এখন আমরা দেখব 3-এর দাগের অঙ্ক। এই 3-এর দাগের অঙ্কতে বলা আছে দেখো যে নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি। তো এখানে একটা বীজগাণিতিক ভগ্নাংশ দেওয়া আছে এবং এটাকে সরলতম আকারে প্রকাশ করতে হবে। তো সরলতম আকারে প্রকাশ করতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিচে এই যে হরগুলো দেখতে পাচ্ছি এ বি বি সি সি এ, সেগুলোর লসাগু প্রথমে নির্ণয় করতে হবে। তো প্রথমে লসাগু নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমি একটু বলে দিই। দেখো এখানে প্রথমেরটা লিখব এ বি, তারপরে লিখব বিসি এবং তারপরে লিখব সি এ। এবার লসাগুর ক্ষেত্রে প্রথম যেটা থাকবে সেটাকে পুরোটা লিখে দেবো, অর্থাৎ এ বি। এরপর পরেরটায় যাব এবং দেখব যে সেখানেও কি এই রকম কোনো কিছু আছে। যেমন দেখো এই বিটা পরের লাইনেও আছে, অলরেডি আমি বি লিখে দিয়েছি, তো এই বিকে আর লিখব না। এবার এর পরেরটা কী আছে সি, তো আমরা এখানে লিখব সি। এবার তারপরের লাইনে যাব, এখানে দেখব যে সি আছে, অর্থাৎ সি অলরেডি লেখা হয়ে গেছে। তারপরে আছে এ এবং এও আমরা লিখে দিয়েছি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে লসাগুর ক্ষেত্রে এখানে যতগুলো সংখ্যা দেয়া আছে, অর্থাৎ এ বি সি যাই দেয়া থাকুক, সেগুলো যেন সবই থাকে এবং এখানে কোনো ঘাত দেয়া নেই, অর্থাৎ কোনো পাওয়ার নেই। যদি পাওয়ার থাকতো সবথেকে বেশি পাওয়ারটা ওখানে নিতে হতো। তো এখন আপাতত আমরা বুঝে গেলাম যে এই লসাগুটা হচ্ছে এ বি সি। তো আমরা কি করব, প্রথমে এখানে একটা দাগ টেনে লসাগু লিখে দেব, এ বি এবং সি। এই লসাগুটাকে আমরা এখানে লিখে দিলাম। এরপরে এই যে লসাগুটা বেরোলো এ বি সি, এই লসাগুকে অর্থাৎ প্রথমে লিখব এ বি সি, তারপরে এটাকে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দিয়ে, অর্থাৎ এখানে যে এ বি দেখতে পাচ্ছি এই এ বি দিয়ে, অর্থাৎ এ বি দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো কি পাচ্ছি, এ আর এ কেটে যাচ্ছে এবং বি ও বি কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে সি। তো আমরা পেয়ে গেলাম সি। এখন এই সিকে আমরা গুণ করব এই এখানকার 1 দিয়ে, অর্থাৎ যেটা ভাগফল বেরোবে সেটা দিয়ে ওপরের সংখ্যাটাকে অর্থাৎ লবকে গুণ করে দেবো। তো এখানে সি ইন্টু 1 কত হবে, সি ইন্টু 1 মানে সি, অর্থাৎ এখানে লিখে দেবো সি। তারপরে এখানে যোগ চিহ্ন আছে, তো যোগ চিহ্ন বসিয়ে দিলাম। এরপর ঠিক আগের মতো আবার এ বি সি দিয়ে এখানে লিখি এ বি সি, অর্থাৎ লসাগু, এটাকে দিয়ে ভাগ করব বি সি, অর্থাৎ পরের ভগ্নাংশের হর। তো এখানে হয়ে যাবে বি বাই বি ইন্টু সি। এবার বি বি কেটে গেল, সি সি কেটে গেল, কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে এ। এবার এই এর সাথে এখানকার যে লব অর্থাৎ 1 এটাকে গুণ করে দেব, গুণ 1 সমান হয়ে গেল এ, অর্থাৎ আমরা এখানে লিখে দেব এ। এরপরে আবার প্লাস চিহ্ন আছে, তো লিখে দিলাম প্লাস। এরপর ঠিক একইভাবে এ বি সিকে সি এ দিয়ে ভাগ করব, এখানে লিখি এ বি সি, তারপরে এখানকার যে হর অর্থাৎ সি এ এটা দিয়ে ভাগ করলাম। ভাগ করার পর সি এর সাথে এই সি কেটে গেল এবং এ এর সাথে এ কেটে গেল, তো এখানে পড়ে থাকলো বি। এবার এই যে সংখ্যাটা বি পড়ে আছে এর সাথে আমরা আবার এর লবকে গুণ করব, অর্থাৎ গুণ 1। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি বি ইন্টু 1 মানে হচ্ছে বি। তো আমরা এখানে লিখে দেব বি। এবার এটাকেই আমরা সাজিয়ে লিখতে পারি, প্রথমে এ, তারপরে বি, তারপরে প্লাস সি এবং তার তলায় থাকবে এ বি সি। এটা হলো আমাদের সরলতম আকারে প্রকাশিত ভগ্নাংশ। আশা করি বোঝা গেছে। এবার আমরা আসবো এর পরের অঙ্কে। এর পরের অঙ্কে দেখো কি বলা আছে, এখানে দেওয়া আছে যে এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ। তো এখানেও ঠিক আগের মতো আমরা নিচের হরগুলো লসাগু করব। প্রথমে একটা লিখব, তারপরেরটা এ, অর্থাৎ এই প্রথমের এটা হলো এটা এবং দ্বিতীয় এটা হলো এটা। এবার দেখো যদি লসাগুর ক্ষেত্রে কি বলেছিলাম, প্রথমের সংখ্যাটা পুরোটা লিখে দিতে হবে, অর্থাৎ লসাগুর ক্ষেত্রে আমরা প্রথমে এ লিখলাম। এরপরে আমরা যাব নিচের লাইনে। এবার নিচের লাইনে গিয়ে দেখছি এখানেও এ আছে, যেটা আমরা অলরেডি এখানে লিখে দিয়েছি, তো আর এক্সট্রা কিছু লেখার প্রয়োজন নেই। তো আমরা এখানে লসাগুটা লিখব এ। এবার ঠিক আগের অঙ্কের মতো এখানেও এই যে লসাগু বেরোলো অর্থাৎ এ বেরোলো, এর সাথে আমরা ভাগ করব, একে ভাগ করব এই হর দিয়ে, অর্থাৎ এ বাই এ। এবার এ বাই এ মানে কেটে গিয়ে কত হচ্ছে 1। এবার যে সংখ্যাটা বেরোলো অর্থাৎ এই যে 1 বেরোলো, 1-এর সাথে আমরা ওই ভগ্নাংশের লবকে গুণ করব, অর্থাৎ 1-এর সাথে আমরা যাই গুণ করি না কেন আমরা জানি যে সেই সংখ্যাটাই হয়। তো আমরা 1-এর সাথে যদি এ মাইনাস বি আর মাইনাস সি এটাকে গুণ করে দিই, তাহলেও এ মাইনাস বি
মাইনাস সি এটাই থাকবে। এখানে একটু তোমরা ব্র্যাকেট দিয়ে লিখবে, একটা লাইন হয়তো তোমাদের এক্সট্রা করতে হবে, কিন্তু সেখানে ভুল হওয়ার চান্স কম। ডাইরেক্ট লিখে দিলে একটা ভুল হওয়ার চান্স থাকে যে এখানে যদি মাইনাস থাকতো বাই চান্স, তো চিহ্ন পাল্টানোর ব্যাপারটা অনেক সময় আমরা মিস করে ফেলি এবং অঙ্ক ভুল হয়ে যায়। তাই আমরা এখানে অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখব। তারপরে আছে প্লাস, প্লাসটা বসালাম। আবার ঠিক একইভাবে এ লসাগু, এই লসাগুকে আমরা ভাগ করছি এখানকার এই এ দিয়ে, অর্থাৎ এ বাই এ হয়ে গেল 1। এবার এই 1কে আমরা গুণ করব ওপরের লব দিয়ে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি দিয়ে। তো এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো। এরপর ব্র্যাকেট ওপেন করলে কি পাচ্ছি, এ মাইনাস বি মাইনাস সি, আর তারপরে আমরা পাচ্ছি প্লাস এ প্লাস বি প্লাস সি, এবং নিচে থাকবে এ। এবার দেখো এখানে মাইনাস বি এবং এখানে প্লাস বি, এবং এখানে মাইনাস সি, এদিকে হচ্ছে প্লাস সি। তো সবগুলো কেটে গিয়ে কি বাঁচলো, শুধু এখন বাঁচলো এ, অর্থাৎ এখানে একটা এ পড়ে আছে এবং এখানেও একটা এ পড়ে আছে। তো এবার এ প্লাস এ মানে হয় 2a, এ প্লাস এ 2a, আর তার নিচে ছিল এ। এবার এই এ আর এ যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে আনসার হচ্ছে 2, অর্থাৎ আমরা উত্তর পেলাম 2।